আমি বেশ কিছুদিন ধরে আপনাদের উদাহরণ দিয়ে ধরে ধরে প্রত্যেকটি ঘটনাতে দেখিয়েছি যে এ রাজ্যে এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জনতার কার্যত প্রত্যক্ষ সংগ্রাম চলছে। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়া শেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। নিশ্চিতভাবে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে তার একটি অঙ্গরাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী ব্যবস্থার মধ্যে দিয়ে সাংবিধানিক পদ্ধতির মধ্যে দিয়ে নির্বাচিত হয়ে মুখ্যমন্ত্রী হয়ে রাজ্য শাসন করছেন। আরও 2 বছর অন্তত, প্রায় 2 বছরের কাছাকাছি তার মেয়াদ বাকি, অন্তত এবারের বিধানসভা অনুযায়ী তার মুখ্যমন্ত্রী হিসেবে শাসন করা। কিন্তু সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে ইতিমধ্যেই নৈতিক বৈধতা হারিয়েছেন মানুষের কাছে শাসন করবার। না হলে সরাসরি মানুষের সঙ্গে প্রত্যক্ষ সংগ্রামে তাকে কেন যেতে হচ্ছে? গতকালই বলেছিলাম, যা ছিল মমতা এবং জনতা, তা এখন ইদানিং আরও বেশি করে প্রকটভাবে হয়েছে মমতা বনাম জনতা। আর সেটা হচ্ছে আরও বেশি বেশি করে তার একটাই কারণ, মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যে কোনোভাবে হোক, না এ কথাটা মুখে বলেননি ঠিকই, কিন্তু কার্যত তার ছেড়ে দেওয়া অসুর বাহিনী চাইছে যে কোনোভাবে হোক, প্রয়োজনে শোকের বাড়ি থেকে মানুষকে চুলের মুঠি ধরে তুলে এনে উৎসবের প্যান্ডেলে ঢোকাতে। আর মানুষ চাইছেন যদি শোক ছেড়ে উঠতেই হয় তাহলে হিসেব চাইতে উঠব। প্রত্যেকটা শোকের পিছনে যে মৃত্যু, আর প্রত্যেকটা মৃত্যুর পিছনে যে তৃণমূলের অপশাসন অথবা সরাসরি তৃণমূলের হাত, এই দুটোর যে কোনো একটার হিসেব চাইব, হিসেব মেলাবো, তারপর শোক থেকে ওঠার কথা। উৎসব তো অনেক অনেক পরে। তা বলে কি পুজোতে নেই? নিশ্চিতভাবে আছে, সব মানুষ আছেন। কোন পাড়ায় এবারে দুর্গা পুজোয় মেরাপ বাঁধা হয়নি, প্যান্ডেল হয়নি? কিন্তু তৃণমূল কংগ্রেসের বেঁধে দেওয়া পুজোর টোনে, পুজোর সুরে সুর মেলাতে নারাজ মানুষ। তৃণমূল কংগ্রেসের ইচ্ছে মতো পুজোয় যোগ দেওয়া মানে তো 85,000 টাকা অনুদান নেওয়া আর প্যান্ডেলে প্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি টাঙানো, যেমনটা চাইছেন তৃণমূলের নেতা, মন্ত্রী, বিধায়করা। মানুষ প্যান্ডেল চাইছেন, পুজো চাইছেন, মন দিয়ে ভক্তি ভরে অঞ্জলি দিয়ে মায়ের কাছে শক্তি প্রার্থনা করতে চাইছেন। আর সেই শক্তিতে বলিয়ান হয়ে এ রাজ্যে ইদানিং করে কার্যত অসুরের ভূমিকায় অবতীর্ণ হওয়া তৃণমূলের পোষা গুন্ডা আর ঠ্যাঙারে বাহিনীকে মোকাবিলা করতে চাইছে। অভয়ার প্রাণ কারা থেকে শুরু করে একটি পাড়ায় গলি পথে যারা একটি বালককে দুর্গাপুজোর ঠিক মুখে, মহালয়ার মুখে কার্যত মায়ের কোল থেকে কেড়ে নিচ্ছে, রাস্তা সারাই না করে, তারপর সেই রাস্তাতে একটা ছেলেকে অপটু হাতে পেলোডার চালানো প্র্যাকটিস করতে দিয়ে সেই ঘাতক ঠ্যাঙারে বাহিনী মানুষের প্রতিবাদ দেখে হঠাৎ হঠাৎ উপস্থিত হচ্ছে, পাল্টা মানুষকে পেটাচ্ছে। তার কারণ মানুষ ঘিরে ধরে প্রশ্ন করছে, কাউন্সিলর নেই কেন, রাস্তা সরাই হয় না কেন? পুলিশ এলে পুলিশকে জিজ্ঞাসা করছে, বলছে একবার এখানে দাঁড়িয়ে দেখুন পুলিশ বাবু, প্রত্যেক দিন প্রত্যেক বেলায় আমরা কোন রাস্তা দিয়ে চলাফেরা করি, এ রাস্তা কি মানুষের চলাচলের যোগ্য? পুলিশ উত্তর দিতে পারছে না, দাঁড়াচ্ছে, শুনছে, ঘামছে, অসুস্থ হচ্ছে, অস্বস্তি বোধ করছে, জল চাইলে পাচ্ছে না, সেটা অবশ্যই অমানবিকতা। কিন্তু এরপরেও পুলিশের উত্তর নেই। আরও একদল পুলিশ আসছে, উদ্ধার করছে, নিয়ে যাচ্ছে, কিন্তু নিয়ে যেতে গিয়ে আবার রাস্তা জুড়ে পথ আটকে দাঁড়াচ্ছে, মানুষ হিসেব চাইছে। ওই যে বললাম, শ্মশানে বসে রাজ্যের মানুষ প্রত্যেকটা মৃত্যুর পিছনে তৃণমূলের প্রত্যক্ষ অথবা পরোক্ষ হাতের হিসেব বুঝে নিতে চাইছে। আর সে মানুষকেই চুলের মুঠি ধরে শ্মশান থেকে সোজা পুজো প্যান্ডেলে ঢুকিয়ে উৎসব করাতে, ঢাকের তালে জোর করে নাচাতে যেন মরিয়া হয়ে উঠেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাই তিনি রাজ্য জুড়ে 400-500 পুজো শুধু ফিতে কেটে বেড়াচ্ছেন, সরাসরি অথবা ভার্চুয়াল। এই উৎসবটাই এই মুহূর্তে পুজোর জায়গায় রেখে, এই উৎসবের মরশুম তাই এই মুহূর্তে মমতা বনাম জনতার দ্বৈরথের মরশুম। এবারের দুর্গাপুজো বাঙালির কাছে সত্যি স্বাধীনতার পর বোধহয় সব থেকে বেশি করে সবার আগে প্রত্যক্ষ সংগ্রামের পুজো। যে সংগ্রামে ঠিক হবে এ রাজ্যে আসলিক শক্তি থাকবে না মা দুর্গার কৃপায়
বিনাশ হবে। আজকের বিতর্কে আসবো, তার আগে আজকের বিশেষ প্রতিবেদন। সেখানে লিডাররা এসে আজকে মেয়েদের গায়ে হাত তুলেছে। উৎসব উৎসারিত সূচনা ফিতে কেটে উৎসবে ফিরতেই হবে শাসককে, দরকারে তার জন্য চলুক ধমকানো চমকানো। যত মহামিছিল করবে, এরা যদি 1000 লোকের মিছিল করে, আমি তার পরের দিন 5000 লোকের মিছিল করবো, ওদেরকে ঘিরে ওখানে রেখে দেবো মেডিকেল কলেজ। হিম্মত থাকে তো আমার সাথে লড়বে। দরকারে রাত দখলে হোক, অতর্কিতে হামলা। আমরা কোনোদিন পুলিশের উইদাউট পারমিশনে আমরা এখান থেকে র্যালি বের করি না। আজকে হয়েছে আমাদের যে কাউন্সিলর 115 নম্বর ওয়ার্ডের মানে ক্লাবে, যেখানে যেখানে আমরা ছোট ছোট জায়গা রয়েছে টিএমসির অফিস, সেখানে লিডাররা এসে আজকে মেয়েদের গায়ে হাত তুলেছে। কতটা নৃশংস, কতটা নোংরা লোক তারা। অথবা বিক্ষোভ দমাতে নামানো হোক লাঠিধারী শাসক বাহিনী। আপনি প্রশাসন নাকি? বললাম তো জানলাম এই এলাকা আমরা 14 নিয়ে আসছি। বলুন এখন বলুন আপনি বলুন। তারা পার্টির লোক ছেলেটা কিছু করেনি, ছেলেটা কিছু করেনি। এখানকার সব পার্টির লোক, সব পরিচিত মুখ পার্টির লোক। তারা এসে ঠেলা মারলো এবং সেটা পুলিশের গায়ে বসলো এবং নিজের চোখে সেটা দেখলাম এবং সেটাকে মিথ্যা কথা বলা হলো, রীতিমতো মারলো। পাড়ায় পাড়ায় ঠিক এভাবেই জমদূত পাঠানো হচ্ছে। দীর্ঘদিনের ভাঙা চোরা রাস্তা, প্রাণ হাতে হাঁটা চলা মানুষের প্রশাসন নির্বিকার। এটা হচ্ছে রাস্তা, এখানে উঁচু, আবারও এই জায়গাটা নিচু, আবারও এখানে 2 ফুট উঁচু, আবার এখান থেকে আমি নামছি, এখানে নিচু, আবার এখানে উঁচু। প্রত্যেক দিন এখান থেকে বাচ্চা বাচ্চা ছোট ছোট ছেলে মেয়েগুলো স্কুলে যায়, পড়তে যায়, সাইকেল নিয়ে যায়। এই জায়গা থেকে মর্মান্তিক দুর্ঘটনা হওয়া খুব স্বাভাবিক। মহালয়ার সকালেই উৎসব শেষ মাসজনীর শীল পরিবারে। মা প্যান্ডেলে আসার আগেই ঘটকাজ, শ্রাদ্ধ, নিয়মভঙ্গ সব শেষ করে 15 বছরের ছেলের ছবির সামনে গিয়ে বসবেন মা। উৎসব করতেই হয়তো। আজকে দেখুন এটা দুর্গাপূজা হচ্ছে, সেখানে যখন ফিতাটা কাটা হবে তখন তো কাউন্সিলর সমেত অনবিশ্বাস সবাই চলে আসবে, তখন তো কেউ বলবে না যে আসতে পারছি না। তাহলে আজকে যখন বাচ্চাটা তাহলে কেন আসছে না? মৃত্যুতে যখন আছড়ে পড়ছে জনরোষ, তখন পুলিশ এগিয়ে সামাল দেওয়ার চেষ্টা, না পারলে আছেই তো ঠ্যাঙারে বাহিনী। অবশ্য পুলিশকে পিছিয়ে দেওয়ার ছবিও আমরা দেখেছি হাসপাতালে হারমাত হামলা। রোম যখন পুড়ছিল, নীরও বাজাচ্ছিলেন বেহালা। সারা রাজ্য ক্ষোভের আগুনে পুড়ছে। একের পর এক ফিতে কাটছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, নির্বিকার, নিশ্চিন্তে। ভরসার অসুররা লাঠি হাতেই কি নিশ্চিত করছে মমতা বন্দ্যোপাধ্যায়কে? চুলের মুঠি ধরে শোকার্ত জনতাকে নিয়ে যাচ্ছে দরবারি উৎসবে। রিপাবলিক বাংলা। অভয়ার জন্য বিচারের দাবি হোক, অথবা মহালয়ার ভোরে মায়ের কোল খালি করে চলে যাওয়া একটা ছেলের জন্য একটা সুস্থ পথের দাবি হোক। যে কোনো পথের দাবিকে যে কোনো পথে গলা টিপে মারতে এই মুহূর্তে যে ঠ্যাঙারে বাহিনীকে ছেড়ে রেখেছেন রাজ্যের নেত্রী, তার দলের ঠ্যাঙারে বাহিনী, তারাই কি আসল অসুর এই দুর্গাপুজোয়? প্রশ্ন তুলছে জনতা। আমার আজকের প্রশ্ন, আমার আজকের অগ্নিবাণ। অসুর নামিয়ে উৎসবে ফেরাবেন মমতা?